বর্তমানে আমরা এক ভয়াবহ যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছি। এই যুদ্ধ কোনো ময়দানে নয়, বরং আমাদের মস্তিষ্কের ভিতরে। আপনি কি খেয়াল করেছেন আপনি এখন 5 মিনিটও একটি বই বা একটি কাজে মন স্থির করতে পারছেন না? আপনি সবসময় ক্লান্ত অনুভব করেন, আপনার সৃজনশীলতা হারিয়ে গেছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বলছে, একজন গড়পড়তা মানুষ তার জাগ্রত সময়ের 47% সময় শুধু ভাবনার জগতে হারিয়ে কাটায়। অর্থাৎ আপনি আপনার অর্ধেক জীবন তো বাঁচছেনই না, বরং একটি জম্বির মতো দিন কাটাচ্ছেন। কিন্তু 100 বছর আগে এই ভারতের মাটিতেই একজন মানুষ জন্মেছিলেন, যিনি মানুষের মনকে লেজারের মতো তীক্ষ্ণ করার সূত্র আবিষ্কার করেছিলেন। তিনি আর কেউ নন, স্বামী বিবেকানন্দ। শিকাগো থেকে শুরু করে সারা বিশ্বে মানুষ বিবেকানন্দের স্মরণশক্তি দেখে অবাক হয়ে যেত। একবার লাইব্রেরি থেকে একটি মোটা বই নিয়ে তিনি মাত্র একদিনে তা ফেরত দেন। লাইব্রেরিয়ান অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি আদৌ পড়ছেন নাকি শুধু পাতা উল্টাচ্ছেন? বিবেকানন্দ বলেছিলেন, যখন মনের সমস্ত শক্তি একটি বিন্দুতে কেন্দ্রীভূত হয়, তখন জ্ঞান মুহূর্তের মধ্যে আত্মস্থ হয়ে যায়। আজকের ক্লান্তি এবং আলস্যের মূল কারণ হলো শক্তির বিক্ষিপ্ততা। আমরা আমাদের মানসিক জ্বালানি প্রতিদিন নষ্ট করছি। অপ্রয়োজনীয় রাগ এবং দুশ্চিন্তা, অবিরাম সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, শারীরিক শক্তির অপচয়। বিজ্ঞান বলেছে, যখন আমরা ফোকাস করি, মস্তিষ্ক গ্লুকোজ এবং ডোপামিন খরচ করে। কিন্তু বারবার মনোযোগ পরিবর্তনের ফলে আমরা কাজ না করেও মারাত্মক ক্লান্তি অনুভব করি। বিবেকানন্দ বলেছিলেন, যখন আপনি এই শক্তিকে অপচয় হওয়া থেকে বাঁচাবেন, তখন তা শরীরে জোশ তৈরি করে। আর এই জোশ যখন মস্তিষ্কে সেতু হয়, তখন তা পরিণত হয় বুদ্ধিবৃত্তিক অগ্নিতে, যা আপনাকে একজন সাধারণ মানুষ থেকে জিনিয়াসে পরিণত করে। বিবেকানন্দ মনকে একটি বানরের সাথে তুলনা করেছিলেন। সেই বানরটি এমনিতে চঞ্চল, তার উপর সে কামনার নেশা করেছে এবং তাকে ইচ্ছা ক্রোধের বিচ্ছু কামড়াচ্ছে। এই পাগল মনকে শান্ত করার উপায় হলো রাজযোগ। এর একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো প্রত্যাহার, অর্থাৎ ইন্দ্রিয়গুলিকে বাইরের জগৎ থেকে টেনে ভিতরে আনা। আজকের যুগে এটাই হলো প্রকৃত ডোপামিন ডিটক্সি। বিবেকানন্দ সবচেয়ে শক্তিশালী মন্ত্র ছিল, একটি আদর্শ গ্রহণ করো। সেই একটি আদর্শকেই তোমার জীবন বানিয়ে নাও। সেটি নিয়েই ভাবো, সেটি নিয়েই স্বপ্ন দেখো এবং সেটার জন্যই বেঁচে থাকো। তোমার মস্তিষ্ক, পেশি, স্নায়ু এবং শরীরের প্রতিটি অংশকে সেই একটি আদর্শ দিয়ে পূর্ণ করে দাও। অন্য সব চিন্তা ত্যাগ করো। এটাই সফল হওয়ার একমাত্র পথ। আমরা একসাথে 10টা কাজ করতে চাই এবং দিন শেষে শূন্য পাই। কিন্তু আপনি যদি একটি লক্ষ্য বেছে নিয়ে আপনার সমস্ত শক্তি সেখানে ঢেলে দেন, তবে আপনি পাথরকে গলাতে পারবেন। আজকে তরুণ সমাজ ভয় পায়, হারানোর ভয়, ব্যর্থ হওয়ার ভয়। বিবেকানন্দ বলতেন, শক্তি এই জীবন, দুর্বলতায় মৃত্যু। ভয় আপনার সমস্ত আত্মবিশ্বাস শুষে নেয়। এই মানসিক শক্তি ভিত হলো একটি মজবুত শরীর। তিনি বলতেন, দুর্বল শরীর নিয়ে আপনি কখনোই গভীর একাগ্রতা অর্জন করতে পারবেন না। তাই নিজেকে শক্তিশালী করে গড়ে তুলুন। আপনি যদি ভিড়ের মাঝে একজন দুর্বল শিকার হয়ে থাকতে চান, তবে আগামী 7 দিন এই প্রটোকল মেনে চলুন। শক্তি সঞ্চয় করুন। 7 দিন সমস্ত ধরনের শারীরিক মানসিক বদভ্যাস বন্ধ করুন। নিজের মানসিক জ্বালানি জমিয়ে রাখুন। দিনে অন্তত 2 ঘন্টা ফোন বন্ধ রাখুন। বাইরের জগৎ থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে অন্তরের সাথে সংযোগ স্থাপন করুন। একটি মাত্র লক্ষ্য বা কাজ বেছে নিন এবং আপনার জমানো সমস্ত শক্তি সেই কাজে নিয়োগ করুন। প্রতিদিন অন্তত 30 মিনিট ব্যায়াম করুন। মনে রাখবেন, সবল শরীরেই সবল মস্তিষ্কের জন্ম দেয়। শ্মশান হলো পৃথিবীর সবচেয়ে ধনী জায়গা, কারণ সেখানে এমন অনেক উদ্ভাবন দাফন করা আছে যা কখনো সফল হয়নি, শুধুমাত্র একাগ্রতার অভাবে। আপনার ভিতরে থাকা মহানুভবতাকে মরতে দেবেন না। আপনি কি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বা জীবন করতে চান? তবে এখনই মনে মনে প্রতিজ্ঞা করুন, আমি ফোকাস বেছে নিলাম। বিবেকানন্দ বলতেন, আপনার শরীরেই আপনার প্রথম পরিচয়। কুঁজো হয়ে বসা বা নিচু হয়ে চলা দুর্বল মনের লক্ষণ। হার্ভার্ড গবেষণার মধ্যে মাত্র 2 মিনিট বুক টানটান করে দাঁড়ালে শরীরে টেস্টোস্টেরন বা কনফিডেন্স হরমোন 20% বাড়ে এবং কর্টিসল, মানসিক চাপ 25% কমে যায়। আজ থেকেই মেরুদণ্ড সোজা রেখে চলাফেরা করুন। এটি আপনার মস্তিষ্কে সিগন্যাল পাঠাবে, আমরা এমন এক প্রজন্মে বসবাস করছি, এক মুহূর্ত স্থির হয়ে বসতে পারি না। আমাদের হাতে সবসময় ফোন খোঁজে। মনকে লেজারের মতো তীক্ষ্ণ করতে হলে দিনে অন্তত 20 মিনিট এক জায়গায় স্থির হয়ে বসার অভ্যাস করুন। যখন শরীর স্থির হয়, তখন মনের ভিতরের বিক্ষিপ্ত শক্তিগুলি জমা হয়, ইস্পাতকেও কাটার ক্ষমতা অর্জন করে। রাগ, ভয় বা দুশ্চিন্তা আমাদের মালিক হয়ে দাঁড়ায়। কিন্তু বিবেকানন্দ শিখিয়েছেন, শ্বাস হলো আপনার প্রাণের স্থূল রূপ। গভীর শ্বাস নিলে আমাদের ভেগাস নার্ভ সক্রিয় হয়, যা তাৎক্ষণিক উদ্বেগ কমিয়ে দেয়। শ্বাস আপনার হাতের সেই সুতো, যা দিয়ে আপনি আপনার মনের ঘড়িকে নিয়ন্ত্রণ করতে পারেন। ট্যালেন্ট থাকা ভালো, কিন্তু শৃঙ্খলা বা ডিসিপ্লিন ছাড়া ট্যালেন্ট মূল্যহীন।
ডিসিপ্লিন মানে হলো সেই কাজগুলো করা যা কঠিন কিন্তু জরুরি। বিবেকানন্দ বলেছেন, একটি লক্ষ্য বা আদর্শ বেছে নিন, আপনার স্নায়ু, পেশি আর রক্তকণিকা সেই লক্ষ্যকে ছড়িয়ে দিন, অন্য সব চিন্তা ত্যাগ করুন। আজ যা করবেন না, কাল তা আপনার কাছ থেকে প্রতিশোধ নেবে। নেটফ্লিক্স দেখা সহজ, কিন্তু তার ফলাফল পরে অনেক কঠিন হবে। অলসতা আপনার সবচেয়ে বড় শত্রু। আপনি সারাদিন নিজেকে কি বলেন? আমি পারবো না, নাকি আমি সেরা? অবচেতন মন ভাষা বোঝে না, সে ছবি আর বিশ্বাস বোঝে। আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিদিন বলুন, আমি শক্তিশালী, আমি অপরাজেয়, আমি প্রতিদিন আরো উন্নত হচ্ছি। আপনার নিজের কণ্ঠই আপনার ভাগ্যের নির্মাতা। সাফল্য পাওয়ার আগে তাকে মনে দেখতে হয়। অলিম্পিক অ্যাথলেটিকরা জেতার আগেই মনে মনে জেতার দৃশ্য দেখেন। চোখ বন্ধ করে 3 বার গভীর শ্বাস নিন, ভাবুন আপনি আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন। সেই গর্ব আর আনন্দ অনুভব করুন। MRI স্ক্যান করলে মনে দেখা আর বাস্তবে ঘটা মস্তিষ্ক দুটোই তফাৎ বোঝে না। এটি আপনার মস্তিষ্ককে সাফল্যের জন্য আগে থেকেই প্রোগ্রাম করে দেয়। পবিত্রতা মানে শুধু বাহ্য পরিষ্কার পরিচ্ছন্নতা নয়, বরং মনের স্বচ্ছতা। হিংসা, ঘৃণা আর পরিচর্যা আপনার মানসিক শক্তিকে শুষে নেয়। যার মনে কোনো নোংরা চিন্তা বা হীনমন্যতা নেই, তার ইচ্ছা শক্তি হিমালয়কেও নাড়াতে পারে। স্বামী বিবেকানন্দ কোনো সেনাবাহিনী ছিলেন না, ছিল কেবল একটি শুদ্ধ শক্তিশালী মন।